আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ৬০ ফিট উত্তর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মৌসুমী ফল উৎসব এর সম্মানিত সভাপতি জনাব আসাদুজ্জামান টিপু, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের মজলিসের অন্যতম সদস্য এবং ঢাকা ১৩ আসনের সম্মানিত সহকারী পরিচালক জনাব ডাক্তার শফিউর রহমান, উপস্থিত থানা নায়েবে আমির, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যেই আমাদের বক্তাগণ অনেক চমৎকার বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক পরিমণ্ডল থেকে শুরু করে আন্তর্জাতিক সকল বিষয়েই মোটামুটি একটা দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে উপস্থাপন করেছে। তা আমি খুব সংক্ষেপে কিছু কথা বলতে চাই। এক হচ্ছে, এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। এই দেশটাকে আমরা ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার স্বীকৃতি দীর্ঘদিন আমাদেরকে প্রকাশ্যে দিতে দেয় নাই এই দেশে যারা ক্ষমতাসীন ছিলেন। কারণ তারা জানে, যারা এদেশে ইসলামী আন্দোলন করে তারা আল্লাহকে ভয় করে, যারা ইসলামী আন্দোলন করে তারা মানুষের অধিকার সম্পর্কে সচেতন, যারা ইসলামী আন্দোলন করে তারা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যায়, তাহলে যারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করছে তারা আর করতে পারবে না। এজন্য এই জাতিকে নিরক্ষর করে রাখার জন্য, রাজনৈতিকভাবে অসচেতন করে রাখার জন্য একটি আধিপত্যবাদী শক্তির পক্ষে তারা বরাবর ভূমিকা পালন করেছে। ইতিমধ্যে এদেশের জনগণ বুঝতে পেরেছে আসলে আওয়ামী লীগ বা বিএনপি কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। তারা তাদের শক্তি দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়। সেই নিয়ন্ত্রণের জন্য তারা আমাদের দেশে যেমন জিনভূতের আসর করে না, সেই রকম আওয়ামী লীগের উপরে তারা আসর করেছিল। যার কারণে আওয়ামী লীগ এদেশের নিরপরাধ জামাত নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, তাদের কলিজায় একটু কাঁপন ধরে নাই। কিন্তু আমাদের কাছে খবর আছে, ওই আওয়ামী লীগের অনেক পরিবারের ভিতরে মানুষ গুমরে কেঁদেছে, আমাদের কাছে ফোন দিয়েছে যে কাদের মোল্লার মতো নিরীহ মানুষকে অপরাধের সাজিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে, এটা পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যাচার। প্রিয় ভাইরা, আমাদের কাছে সব তথ্য এসেছে, কিন্তু আমাদের যে পরিমাণ শক্তি ছিল আমরা সেটা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছি। আমরা জানতাম আল্লাহ রাব্বুল আলামিন যাদের শাহাদাত লিখে রেখেছেন তাদেরকে আমরা আন্দোলন করে শাহাদাত ঠেকাতে পারবো না, কিন্তু এই শহীদ করার পদ্ধতি যেহেতু অনৈতিক এবং ইসলাম বিরোধী, এজন্য এই ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছিল ফরজ, এজন্য আমরা আন্দোলন করেছি। আমাকে আওয়ামী লীগের অনেক নেতাই প্রশ্ন করেছে, বলছে শহীদ তো তোমরা হতে চাও, শাহাদাত কামনা করো, তাহলে তোমরা আবার প্রতিবাদ করছো কেন? আমি স্পষ্ট তখনও বলেছি যে আমরা শহীদ হতে চাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আমরা শহীদ হতে চাই। তোমরা যেটা করতেছো এটা অন্যায়, এটা মিথ্যাচার, এটা রূপকথার কাহিনীকেও হার মানিয়েছে। ৩০০ ফিট দূরে থেকে, ৩০০ মাইল দূরে থেকে দেখেছে, ৩০ মাইল দূরে থেকে দেখেছে দর্শন করতে। গাঁজাখুরি গল্প তো সীমা থাকা উচিত। আমাদের আমিরে জামাত বলতেন যে গাজার নৌকা পাহাড়ের চলে। এমন গাঁজা খেয়েছিলেন যে গাজার কারণে বিচারক মন্ডলী এরা ছিল প্রতারক, এরা ছিল রাষ্ট্রবিরোধী, ইনসাফ বিরোধী। এই ধরনের প্রতারক বিচারকরা তারা লিখিত রায় পড়ে জনগণকে শুনিয়ে দিয়েছে। আপনারা জানেন সেই রায় বাংলাদেশে লেখা হয় নাই, বিদেশ থেকে লেখে রায় নিয়ে আসা হতো, সেই রায় পড়া হয়েছে, ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এভাবে বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করে ফেলেছিল। প্রিয় ভাইরা আমার, এই পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশে জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে এই জালিম শাহের বিরুদ্ধে যে লড়াই করেছে,
সেই লড়াইয়ের বাস্তব সাক্ষী আপনারা, কি বলেন? লড়াই করেছে না? নেতৃবৃন্দ ঘরে থাকতে পারে নাই, গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে কারাগারে। কারাগারে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সুবেদার আমাকে বলে যে ভাই আপনি তো কারাগারে আরামেই আছেন, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে কারাগারের ভিতরেও যাতে আপনাদেরকে অত্যাচার করি। জালিমের তো একটা সীমা থাকা উচিত। একজন মানুষের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, বিনা কারণে গ্রেপ্তার করে নিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছেন। আর সেখানে আবার কারাগারে যারা আছে তাদেরকে নির্দেশ দিয়েছেন কারাগারের ভিতরেও যাতে জামাত নেতৃবৃন্দকে টর্চারিং করা হয়। কিন্তু আল্লাহ তো আলিমুল গায়ব, কি বলেন? আল্লাহ আমাদেরকে এমন সম্মান সেখানে দিয়েছেন যে ওই লোকেরাই বলছে স্যার আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদেরকে শাস্তি দিতে, কিন্তু আপনাদের সামনে যখন এসে দেখি যে আপনারা নামাজ পড়াচ্ছেন, আপনারা মানুষকে নৈতিক শিক্ষা দিচ্ছেন, তখন আমরা সেই দায়িত্বের কথা ভুলে গিয়ে নিজেকে বারবার অপরাধী হিসেবে সাব্যস্ত করি। প্রিয় ভাইয়ের আমার, এভাবেই এদেশের মানুষের উপরে এমন স্টিম রোলার চালানো হয়েছে যে এই স্টিম রোলারের কারণে জনগণ এমনভাবে বিক্ষুব্ধ হয়েছিল। পৃথিবীর ইতিহাসে যত আন্দোলন হয়েছে সেই সব আন্দোলনে মা বাবা ভাই বোন সন্তান একসাথে গণবিপ্লবে অংশগ্রহণ করেছে, এরকম নজির পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না, কিন্তু বাংলাদেশে হয়েছে, এবং সেটাই হচ্ছে 24-এর বিপ্লব। প্রিয় ভাইয়ের আমার, সেই বিপ্লবে যারা শহীদ হয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। এবং এই বিপ্লব করতে গিয়ে যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়ের আমার, আজকে আপনাদেরকে আমি আরেকটা আহ্বান জানাতে চাই। এই যে আমরা এখানে আসছি, এখানে ফল উৎসবের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়া ফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতীদেরকে ফল